গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজন লক। এখন দেখতে পাচ্ছেন আমরা সাদা একটা সেটআপ দিছি। তো সেটআপে আজকে সবগুলো কবুতর ধরে ধরে দেখাবো। তো মাশাআল্লাহ আমাদের এখানে সব কবুতর আছে, এখানে আমার বন্ধুর কবুতরও আছে। তো সবগুলো আজকে ধরে ধরে আমি দেখাবো। সর্বপ্রথম তালাগুলো খুলে নিই, ছাদে কোনো সিকিউরিটি নেই তাই তালা খুলে রেখেছি, না হলে তালা মারতাম না। আজকে সবগুলো কবুতর মূলত আপনাদের ধরে ধরে দেখাবো, কারণ একা একা সবসময় দেখানো যায় না। আজকে আমার বন্ধু আছে, ও ক্যামেরা ধরবে, আমি দেখাবো আপনাদেরকে। সর্বপ্রথম খাকি পেয়ারটা দেখাবো। এই যে আমাদের বাসায় খাকি নর, এটা কিন্তু আমাদের আমাদের কবুতর বাগার থেকে বেরিয়েছে, তো বাগাকেও আমি দেখাইতেছি। তো দেখতে পারতেছেন খাকি নরটা। এবার ওর পাকটা দেখুন, ও মোল্টিংয়ে আছে। এই যে পাখা, এই যে লেজ, এই যে নোক। তোকে ছেড়ে দিই, তোর সাথেরটাও আছে, ওর সাথেরটাও দেখাইতেছি দেখুন। এবার খাকি মাদিটা দেখাইতেছি। তো এদের থেকে একটা বাচ্চা পাইছি, বাচ্চাটাও দেখাবো একটু পরে। এই যে খাকি মাদিটা, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে খাকি মাদিটার পাখা। তো খাকি মাদিটার পাখা আমরা টেনে দিছি, তারিম ভাইয়ের কাছে ছিল তখন, পাখা কাটা ছিল। এই যে ওর বুক রং মারা, এই যে লেজ, নোক, এগুলো আমাদের লাগানো হয়ে গেছে। তো এখন দেখাবো ওদেরকে। এই মাদিটা আগে শীতে যারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা তারাই জানবেন এই যে এই মাদিটা কি ছিল। এটা এখনো আছে আমাদের বাসায়। দেখতে পাচ্ছেন কবুতরটার আইসল্যান্ড অনেক সুন্দর। তো এগুলো এবার থর করে সব থর ভেঙে দিব, তারপরে দেখবেন এগুলো কি উড়ে। এই যে মাদিটার পাক, এই লেজ, এই যে পা। আমাদের সবগুলো কবুতর রং মারা হয়েছে, এই যে দেখুন রংগুলো কত সুন্দর। তোর সাথে একটা ফেসকা দেওয়া আছে, সবাই বলবে এটা ফেসকা জোড়া। তোর সাথে আমরা এবার শীতের পরে জোড়া চেঞ্জ করে দিব। তোর জন্য একটা ঝাঁক মাদি নিয়ে আসবো। তো ঝাঁকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ঝাঁকটার পাক, লেজ, পা হলো বেগুনি পা। এখন এদের তালাগুলো খুলবো, তারপরে এদেরকে ধরে ধরে দেখানো হবে। প্রথমে আমাদের বাগাগুলো দেখাবো। তো প্রথমে বাগানরটা হলো লাল মাখরা একটা নর। এরকম আইল্যান্ডের কবুতর অনেক সুন্দর। এবার দেখতে পাচ্ছেন এই যে পাক, লাল বাগা টাইপের কবুতর, তাই ওদের বাচ্চাগুলো লাল কাকি বাইর হয়, এটা আমি জানি না কেন। ওদের বাপ জেনারেশনে মনে এরকম ছিল, তাই লেজ। তোর বাজিটাকে এবার ধরবো। বাবার মাঝে অনেক ছটফট করে। আজকে একটা ডিম দিবে, কালকে একটা ডিম দিছে, ওই ডিমটা আমরা আলাদা করে রাখছি। দেখতে পাচ্ছেন এই কবুতরটা আমাদের বাসায় অনেকদিন ধরে আছে, মাঝিটার পাক। তো এদেরকে এবার ব্রিডিং করে বসায় দিব। এবার আমরা ডিম বাচ্চা নিতাম না, আমাদের একটা ঝামেলা হয়ে গেছে তাই নিচ্ছি। এই যে পা, লেজ, এই যে এদের একটা বাচ্চাও আছে দেখছেন, এটাও খাকি বাচ্চা বের হয়েছে। এবার আপনাদেরকে মূল কবুতরগুলো দেখাবো। এই যে এদের বাচ্চা, প্রথমে এই যে নর বাচ্চাটা। এই নর বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা কোনটার বাচ্চা আমি দেখাইতেছি। এবার এদের পাক দেখুন কত সুন্দর, কত বড় পাক মাশাআল্লাহ। এই যে পাকটা দেখতে পাচ্ছেন, লেজটা অনেক সুন্দর। এই যে এদের পা। তো এই কবুতরটা হলো এই যে এদের বাচ্চা।
এদের মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এবারে বাচ্চা হয়েছে, এই যে এই নটটারই বাচ্চা আগের বারের, তো এটার মাটিটাও আছে, জোড়া বাচ্চা উঠছে, সব দেখাইতেছে আস্তে আস্তে। এবার দেখাবো এই যে কাজ করা বাচ্চাটা। এই বাচ্চাটাও বাগা পেয়ার থেকে বেরিয়েছে। এই বাচ্চাটা অনেক সুন্দর, ছোট কবুতর এগুলা দেখতে পাচ্ছেন, লেজটা কত সুন্দর। এর এখানে একটা পক্স উঠছে, তো পক্সটা আমি ফাটাইতেছি না, রক্ত বাইরে অনেক, কদিন পরে ফাটাই দিব। এগুলো সব লাগানো হয়ে গেছে ছাদে, অলমোস্ট সবই লাগানো হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন খাকি কবুতরটা, এটা অনেক ছটফট করে, দেখতে পারতেছেন খাকি কবুতরটা। এগুলো কিন্তু আমাদের ঘরেরই বাচ্চা, মাশাআল্লাহ বলুন সবাই। এই যে পাখা দেখতে পারতেছেন, পাখাটা কত সুন্দর। এরা পাসপোর্টের আছে, পাসপোর্টের বাচ্চা এগুলো। এই যে লেজ, এই যে পা। তো এটা হলো এই যে ওদের বাচ্চা। তো ওদের বাচ্চা আমি আগে একটাই পাইছি, এবার ডিম দিয়েছি, দেখি পাই কিনা। ওদের বাচ্চা 3-4 বার করার পরে একটাই পাওয়া গেছে, দেখতে পাচ্ছেন বাচ্চাটা। এই দেখুন পাকে এখন রং মারে দিছি আমরা, এই দেখতে পাচ্ছেন। অন্য ও মোল্টিং আছে, বৃষ্টিতে আমরা গোসল করাইছি কবুতরগুলোকে, তেমন উড়ে না, ও হলো সিল্কি বাচ্চা। এবার নিচে আছে মেন কালেকশন। আমি আগেই বলে দিতেছি, এই কবুতরটা আমাদের বাসায় আসছে, যার কবুতর উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। একটা লাল গলা বাচ্চা, যার কবুতর উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই যে কবুতরটা পাখা কত সুন্দর, অনেক বড় পাখা। এই যে লেজ, এখানে একটা চিহ্ন আছে পায়ে, তো ওটা দেখানো যাবে না, চিহ্ন একটা আছে পায়ে, আমি হাত দিয়ে ঢেকে রাখছি। তো চিহ্নতে কি কি লেখা আছে এগুলো বলতে পারলেই কবুতরটা দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটা আমরা কিছুক্ষণ আগে যে নটটা দেখাইছিলাম, ওরই বোন। এই যে এই কবুতরটারই বোন, এটার বোনই হলো এটা, দেখতেই পাচ্ছেন। এগুলো অনেক সুন্দর উড়ে মাশাআল্লাহ। এই যে পাখা। তো কবুতরগুলো খাবার খাওয়ার জন্য অনেক ছটফট করতেছে, একটু পরে আমরা খাবারটা দিয়ে দিব। এই যে পাখা, এই লেজ কালো, লেজ কুচকুচো, আর এদের পায়েও ট্যাগ লাগানো আছে, এগুলো আমাদের বাসার ট্যাগ কবুতরের। এখন আরেকটা কবুতর দেখাবো। এই কবুতরটা আমরা হাট থেকে কালেকশন করে দিয়েছি, মিরাজ পিজন্স। তো ওনাকে আপনারা অনেকেই চিনেন, মিরপুর একে ভিডিও করে কবুতরের, তো উনি কিনে দিচ্ছে। ওনার চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন। কবুতরটা দেখুন শুধু একবার, এগুলো হলো পুরা সাপ চোখের কবুতর, মারাত্মক এই কবুতরের বাচ্চাটা। ও এখন 4 পরে আছে, সাপচিলা কবুতর। তারপর লাগাই ফেলছে এটাকে। এই লেজটা, পায়ে মোজাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এখান থেকে সব খাবার চোরেরা খাবার চুরি করে ফেলছে, খাবার চোরের জন্য একটু পরে খাবার দিব। এখানে আরো কিছু বাচ্চা আছে। তো এটা হলো খাকিদের থেকে বের হয়েছে, এবার খাকি থেকে বের হয়েছে এই যে বাচ্চাটা। এই যে খাকিদের থেকে এই বাচ্চাটা বের হয়েছে, এটা এখনো চোখ আসে নাই মাশাআল্লাহ। বাচ্চাটা অনেক সুন্দর। এই বাচ্চাটা আমরা তাহারিম ভাইকে গিফট করে দিব, এ দেখতে পাচ্ছেন। বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। তো বাচ্চারা খাবার খাওয়া শিখলে গিফট করে দিব ওকে। আর এখানে একটা ঘুঘু পাখির বাচ্চা আছে, পরে দেখাইতেছি ঘুঘু পাখির বাচ্চাকে আমরা। আর বাঘাটাকে দেখাই দিই আগে।
বাবার বাবা এটা অনেক ছটফট করে। এগুলো আমার এই যে লাল এই বাগান থেকে বের হয়েছে বাচ্চাগুলো, আপনারা সবাই জানেন আগের ভিডিও যারা যারা দেখছেন। এই যে বাগাটায় এগুলো মোল্টিং আছে এখনো। তো বাঘা কবুতরটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এই যে পাক কবুতরের পাকটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই সাইডের পাকটা দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর পাঁচ পারে আছে এগুলো। তখন আমরা উড়ানো শুরু করিনি কবুতর, যখন উড়ানো শুরু করবো তখন কবুতরগুলো অনেক ভালো উড়বে। আর এখানে মোস্ট ভাইরাল পার্সন আছে গুগু পাখির বাচ্চা। তো এটা কি হয়েছে, ওই যে সাতের বাচ্চাটার সাথে এটা হয়েছিল, সেটা আমি আলাদা করে ফেলছিলাম, ওর বাপ মা ডিম দিয়ে দিছিল, তো এটা ভুলে আলাদা করা হয়েছে। তার একটা সাইজের কম, নাহলে এই বাচ্চাটা অনেক সুন্দর হইতো। তো এটাকে আমি বৃষ্টিতে ভিজাইতেছি যাতে মোল্টিং হয়ে ওর ওই যে পাখার এই যে নিচের পশমগুলো উঠে যায়, তারপরে এই যে গলার নিচের পশমগুলো উঠে যায়। তো এই বাচ্চাটাকেও দেখুন গুগুর পাখির বাচ্চা, তারা তেমন উড়ে না, শুধু বসে থাকে। এখন দেখাবো এদেরকে ব্রিড আর এক পেয়ার। মাদিরা এগুলো অনেক লম্বা লম্বা কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। কবুতরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতরটা। এই কবুতরের পাখা, এই যে কবুতরটা এই পাখা, এই যে লেজ, পা, এটা নটটা সাথে নটটা আমরা দেখাইতেছি। নটটা সেই একটা কবুতর, সিলভার একটা কবুতর, সিলভার লাইনে কবুতরটা। এই এই জোড়ার এই কবুতরটাই সুন্দর অনেক পরিমাণে। তো নটটা তো দেখতেই পাচ্ছেন। এই যে নটটার পাখা বিগ সাইজ এক কথায় বলতে গেলে। লেজ, পাটা দেখছেন পুরা বেগুনি, জাম বেগুনি যেটাকে বলে এই পাটা। এখন আমরা কবুতরগুলোকে একবার উড়ে খাবার দিয়ে দিব। আগে টাঙ্গিতে বসাতে হবে। সব অন্য অন্য সাইজে বসে থাকে, এখনো কবুতরগুলো উড়ানোর সময় আসেনি, তাই আমরা উড়াইতেছি না ভালোভাবে। নাহলে নাহলে কবুতরগুলো মাশাআল্লাহ অনেক ভালো উড়ে। এই কবুতরগুলো এখন উড়ানোর সময় আসেনি, তো যখন উড়াবো তখন দেখবেন কিরকম উড়ে। আয় আয় আয়, আয় 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 আয়। সবগুলো কবুতর মাশাআল্লাহ নামতেছে। আয় আয়, অল্প কিছু কবুতর আছে ছাদে, সেট আপটা আমরা দিয়েছি এভাবে। আমরা এখানে দাপিয়ে আনবো নতুন। আয় আয় আয়, এখানে এখনো 5টা আছে, এগুলো এখনো নামে নেই। আয় আয়, আস্তে আস্তে সবাই নামবে। তো কবুতরগুলো হালকা হালকা উঠতেছে দেখতেই পাচ্ছেন, এখনো ফুল উড়া শুরু করেনি। আমরা যখন ব্রিডিং গুলো একসাথে রেস্টে দিব তখন এই যে কবুতর উড়ানো শুরু করবো, এখন উড়ানো শুরু করিনি আমরা। আয় আয়, এখন সিল্কি বাচ্চারা করে কি। তো আমাদের অলমোস্ট সব কবুতর নেমে গেছে, একটা কবুতর বাকি আছে, এই যে ও নেমে গেছে মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আমাদের কিছু কবুতর। আয় আয়, তো এগুলো সব লাগাই ফেলছি ছাদে আমরা, এগুলো আগে নিচে ছিল, তো কষ্ট হয়েছে। কিছু কালেকশন করছি, কিছু সবই ঘরের বাচ্চা বলতে গেলে, একটা দুইটা কালেকশন করা। তো কবুতরগুলো এখন সবগুলোকে আমরা সিরিয়াল মতো খাবার দিয়ে দিব। এই যে এখন সবগুলো বাটি সিরিয়াল মতো আমরা বসাবো, তারপরে ওদের সবাইকে ভালো মতো খাবারটা দিয়ে দিব আমরা।
এখানে লাল লাল কাকি বাচ্চাটাকে বের করি। এই লাল কাকি বাচ্চাটা সব এক লগে দিয়ে দি। আয় আয়, তো সবগুলো কবুতর খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সবগুলো কবুতর মাশাআল্লাহ খাবার খাইতেছে। এখন আমরা ওদের খাবার খাওয়া শেষ হলে ওদেরকে কার্মিনার পানি একটা মিক্সিং দিব। তো কবুতরকে কার্মিনার পানি দিতেছি কারণ আমাদের কবুতরগুলো খুব পরিমাণের বমি করছে কিছুদিন আগে, তো আমরা কার্মিনা দিয়ে ঠিক করছি ওটা। আমি দেখাইতেছি কার্মিনার পানিটা। সবগুলো কবুতর কীভাবে খাইতেছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। আমাদের কবুতর দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে খাবার খাইতেছে। দেখতে দেখতে আস্তে আস্তে অনেকগুলো কবুতর হইতেছে। তখন আমরা কার্মিনার পানিটা মিক্সিং করবো। এখানে পানি নিয়ে আসলে ওরা অনেক হইচই করবে, পানির বাটি ফেলে দিবে। তখন আমরা এই যে ভিতরে নিয়ে যেতেছি। বাড়িটা ধো। 1 লিটার পানিতে 1 মুখা কার্মিনা দিতে হবে। তো এখানে ইয়ার বাগার ডিমটাও আছে। এই যে এখানে বালু আছে, এখান থেকে বালু নিতে হবে, নিয়ে আমাদের ওখানে দিতে হবে কবুতরের। তো এখন এই যে কার্মিনা, কার্মিনা এরকম একটা বয়ম কিনে নেবেন সবাই। বদহজমের জন্য অনেক ভালো। বদহজম করলে এগুলো অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমরা কবুতরকে অনেক 1 সপ্তাহ ধরে খাওয়াইতেছি। এখন কবুতরের খাবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা কার্মিনার পানিটা দিয়ে দিব। কার্মিনার পানিটা এখানে রেখে দিলাম। তো এই বাচ্চাটা হলো গিয়ে আমাদের ওই যে ইয়ার বাচ্চা, বাগার বাচ্চা। তো বাগার সাথে এই বাচ্চাটা ছিল, এটা মারা গেছে। আমি কোনটার কথা বলতেছি আপনারা মনে বুঝতেছেন না। এই যে সিলভার, তো সিলভার থেকে একটা বাচ্চা, এই যে আর একটা, এখানে 3টা বাচ্চা কীভাবে আমি বলি। এখানে 3টা ডিম দিয়ে বসাইছি, তো একটা বাচ্চা মরে গেছে। তো খাবার একটু কম পাইছি, মারা গেছে। মাশাআল্লাহ কবুতরগুলো অনেক খাবার খাইতেছে। সবাই আগ্রহে খাবার আম লাগাবো আরো পরে। অনেক আকাশে মামা তাকে আছে আমাদের দিকে, সবগুলো পানির জন্য বসে। আয় আয় আয়, সবগুলো কবুতর কিভাবে পানি খায় দেখুন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।